সো অনেক ভালোভাবে ভিডিও এডিটিং করে কোনো লাভ নেই যদি আপনার ভয়েসের অবস্থা কিছুটা এরকম হয়। সো আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার ফোনটি দিয়ে প্রফেশনালভাবে ভয়েস এডিট করতে পারবেন। বাট তার জায়গায় যদি আপনার ভয়েসটা কিছুটা এরকম হয় তাহলে কেমন হয়? তো আজকে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার ফোনটি দিয়ে প্রফেশনালভাবে ভয়েস এডিট করতে পারবেন। অনেকের মনে হয়তো এখন প্রশ্ন চলে আসে যে আমার কাছে তো কোনো দামি মাইক্রোফোন নেই, এমনকি পিসিও নেই, আমরা কিভাবে ভয়েস রেকর্ড এবং এডিটিং করব। সো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি আমার শুরু 5টা ভিডিও কোনো মাইক্রোফোন ছাড়াই রেকর্ড করছি, এমনকি ভয়েস এডিটিংও করছি শুধুমাত্র আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। আর আপনিও পারবেন আপনার স্মার্টফোনটি দিয়ে এরকম প্রফেশনালভাবে ভয়েস এডিট করতে, যে এরকমটা বড় বড় ইউটিউবাররা করে থাকে। এর জন্য জাস্ট আপনাকে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি যেভাবে দেখাচ্ছি ওইরকমভাবে আপনার ভয়েসটি এডিট করতে হবে। আর হ্যাঁ, ভিডিও শেষে অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আছে, এই পয়েন্টটি যদি আপনি না দেখেন তাহলে আপনি ভয়েস তো এডিট করতে পারবেন, বাট কখনো এটা আপনার ভিডিওতে ইউজই করতে পারবেন না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো আজকের ভিডিওটিকে আমরা দুইটি পার্টে বিভক্ত করছি, এক হচ্ছে ভয়েস রেকর্ডিং এবং 2 নাম্বার হচ্ছে ভয়েস এডিটিং। সো রেকর্ডিং এর জন্য আপনি আপনার ফোনে রেকর্ডার অথবা যে কোনো রেকর্ডার ব্যবহার করতে পারেন, বাট হ্যাঁ, রেকর্ড করার সময় আপনাকে বেশ কিছু দিকে একটু খেয়াল রাখতে হবে। যেমন যেখানে অনেক লোকজনের কোলাহল ওখানে রেকর্ড করা যাবে না, এবং গাড়ির হর্ন টর্ন থাকলে ওখানেও রেকর্ড করা যাবে না। এর জন্য আপনি চাইলে সকালে কিংবা মিড নাইটে রেকর্ড করতে পারেন, বাট যারা করতে চান না তারা একটু নির্জন জায়গায় যেয়ে রেকর্ডটা করতে পারেন। নয়েসের কোনো সমস্যা নেই, নয়েস আমরা রিমুভ করে ফেলবো এডিটিং এর সময়। তো এইভাবে আপনি ভয়েসটা রেকর্ড করে ফেলবেন। দেন রেকর্ড করার পর আমাদের ভয়েস এডিটিং এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটার নাম আপনারা হয়তো অনেকেই শুনছেন। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে লেক্সাস অডিও এডিটর। এটা আপনারা প্লে স্টোরে কিংবা গুগলেও পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করার পর এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করে এখান থেকে আপনার যে ভয়েসটি রেকর্ড করছেন ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে চলে আসবে আপনার ভয়েস রেকর্ডটি। দেন উপরে এখানে জাস্ট 3 ডটে ক্লিক করে ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট রিডিউস নয়েজে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার সামনে সেটিংস চলে এসেছে। এখান থেকে চাইলে আপনি সেটিংসটি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন, বাট আমি এখানে অ্যাপ্লাই করে দিব এমনিতেই। অ্যাপ্লাই করার পর এখানে জাস্ট আপনাকে ব্যাক দিয়ে দিবে। দেওয়ার পর আপনি আবার এখানে ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ইকুয়ালাইজারে চলে আসবেন। ইকুয়ালাইজারে আসার পর আপনি এটা আপনার ভয়েসের মতো কাস্টমাইজ করতে পারেন, বাট এটা আমার যেহেতু ফেভারিট সেটিংসটা, এটাই আমি রেখে দেবো। সো অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পর আপনাকে আবার ব্যাক দিয়ে দিবে। ব্যাক দেওয়ার পর এখানে আপনি জাস্ট আবার ইফেক্টে চলে আসবেন। ইফেক্টে আসার পর এখান থেকে আপনি কনভার্ট স্টিরিও মোনোতে আসবেন। এখানে আসার পর এটিতে জাস্ট আপনি কনভার্ট স্টিরিও টু মোনো করে দিবেন। দেওয়ার পর আবারও আপনি এখানে ইফেক্টে চলে আসবেন। ইফেক্টে আসার পর আবারও আপনার সামনে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট নর্মালাইজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভিডিওটি নর্মালাইজ করা শেষ হয়ে যাবে। দেন এখানে আপনার এডিটিং কমপ্লিট। এখন অডিওটা চালু করলে শুনতে পারবেন অনেকটাই কিন্তু স্মুথ হয়েছে এবং অনেকটাই ক্রিসমি হয়েছে। এখন আপনি জাস্ট এটা সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচে আপনি চাইলে এটা রিনেমও দিতে পারেন। সো আমি এটা জাস্ট ডেমো দিয়ে সেভ করে দিচ্ছি। দেওয়ার পর এখানে কিন্তু আপনার কাজ শেষ নয়, আরেকটু কাজ বাকি আছে। দেন এখন যদি আপনি আপনার ভিডিও এডিটরে চলে আসেন, এখানে আসার পর যদি সার্চ করেন যেটা দিয়ে সেভ করছেন ওটা এখন আপনার কিন্তু আসবে না। আমার এখানে আসছে বিকজ আমার এটা কিন্তু অনেক ছোট ছিল, এই জন্য আমার এটা চলে আসছে। আপনার কিন্তু আসবে না। আপনি সো ভয়েসটাকে আপনার ভিডিও এডিটরে অ্যাড করার জন্য আপনাকে এটাকে MP3 তে কনভার্ট করতে হবে। এখন কিন্তু এটা MP4 এ আছে। এর জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়। অ্যাপ্লিকেশনটির নাম ভিডিও টু MP4 কনভার্টার। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখতে পাবেন ফরম্যাট চেঞ্জ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে অডিওটা আমরা লেক্সাস অডিও থেকে এডিট করেছিলাম ওইটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর MP3 তে ক্লিক করে কনভার্টে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখন আপনি আপনার ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে গেলে এই ভয়েসটা পেয়ে যাবেন, অথবা না পেলে সার্চ করলে পেয়ে যাবেন। এভাবে আপনি আপনার ভয়েস দিয়ে প্রফেশনালভাবে এডিট করে অ্যাড করে নিতে পারেন। সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে সেট করে দিবেন।